আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত এবং তার উক্তি অনেকটাই যেন দেশের শ্রাবণের মেঘের আকাশের মতো ক্ষণ ক্ষণ রং বদলায়। খুব একটা আগের কথা নয়, মাত্র একদিন আগের কথা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে হঠাৎ করেই দাবি করেন, যদি ইরান আজকের দিনের মধ্যে চুক্তি না করে তাহলে বুধবার থেকেই ইরানের উপর শক্তিশালী হামলা শুরু করবেন তিনি। ইরানের যে বিদ্যুৎ উৎপাদনের সেক্টর রয়েছে এবং বিভিন্ন ধরনের সেতু রয়েছে, তিনি সেগুলো উড়িয়ে দেবেন। তার বক্তব্যে সরাসরি তিনি হুমকি দেন। এবং ডোনাল্ড ট্রাম্পের এই হুমকি এবং চূড়ান্ত ডেডলাইন সেটা কিন্তু ইরান তেমন কোনো গুরুত্ব সহকারে বিবেচনা করেনি। কারণ পাকিস্তানে চুক্তি করবে তো দূরের কথা, পাকিস্তানে যে আলোচনার কথা ছিল সেখানে যোগদান থেকেও ইরান তার সম্মতি প্রত্যাহার করে, সরাসরি পরিষ্কার করে যে পাকিস্তানের ভেতর কোনো ধরনের আলোচনায় তারা যোগদান করবে না। এখন চুক্তি হয়নি, আলোচনাও হয়নি, আজকের মধ্যেই যুক্তরাষ্ট্রের ইরানের উপর হামলা করার কথা ডোনাল্ড ট্রাম্পের ডেডলাইন অনুসারে। ঠিক এমতো অবস্থায় ডোনাল্ড ট্রাম্প তার রং আবার পরিবর্তন করেছেন। আজকের দিনের মধ্যেই চূড়ান্ত হামলার যখন ডেডলাইন ছিল, ঠিক এমতো অবস্থায় ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই অনির্দিষ্টকালের জন্য ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করেন। ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে দাবি করেন, এই অনির্দিষ্টকালের যুদ্ধবিরতির জন্য তিনি রাজি ছিলেন না। তবে পাকিস্তান তাকে খুব করেই ধরে অনুরোধ করেছে, জনাব প্রেসিডেন্ট, যে কোনোভাবেই হোক যুদ্ধবিরতির মেয়াদ বাড়ান, নয়তো পরিস্থিতি কোনোভাবেই শান্ত হবে না। নিজের কোনো মতই ছিল না, তবে পাকিস্তানের অনুরোধের কারণেই নাকি তিনি যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি করেছেন, এবং সেটি অনির্দিষ্টকালের জন্য, মানে 15 দিন, 20 দিন বা 1 মাসের নয়, এখন থেকে অনির্দিষ্টকালের জন্য ইরানের সঙ্গে যুদ্ধবিরতি একতরফাভাবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন। এবং প্রায় সময়ে আমি আমার ভিডিওতে একটা কথা বলে থাকি, যুক্তরাষ্ট্র হলো এমন একটা দেশ যারা ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো রিয়াকশন দেয় না, বরঞ্চ রিয়াকশন দেওয়ার জন্য বিভিন্ন ঘটনা তৈরি করে। এই যে ইরানের সঙ্গে আজকে মধ্যস্থতার আলোচনায় পাকিস্তান যুক্ত হচ্ছে, এটি হঠাৎ করে হয়নি। যুক্তরাষ্ট্র ভালো করে জানে, ইরানের সঙ্গে বড় কোনো যুদ্ধে তাদের যদি কৌশলগত কোনো বড় জটিলতা তৈরি হয়, তাহলে পাকিস্তানকে দিয়েই সমাধান করতে হবে। আর এই জন্য এটা অনেকটা পূর্ব নির্ধারিতই ছিল, ইরানের সঙ্গে যে কোনো ধরনের যুদ্ধ ক্রাইসিস পরিস্থিতিতে পাকিস্তানকেই ব্যবহার করা হবে। কারণ পাকিস্তানের উপর যেই কোনো ধরনের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার যুক্তরাষ্ট্রের ক্ষমতা রয়েছে। যেমন ধরুন, আজকে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে পাকিস্তানের অনুরোধেই তিনি দীর্ঘমেয়াদী বা অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন। মূলত তার কোনো ইচ্ছাই ছিল না। এখন পাকিস্তান এই অনুরোধ করেছে কি করেনি সেই বিষয়ে সুনির্দিষ্ট কোনো ধরনের স্টেটমেন্ট পাকিস্তানের পক্ষ থেকে দেওয়া হয়নি। তবে ডোনাল্ড ট্রাম্প যেমনটা বলেছেন তেমনটাই কিন্তু সিদ্ধান্ত হিসাবে বিবেচিত হয়েছে। তবে এখানে যদি পৃথিবীর অন্য কোনো দেশ মধ্যস্থতা করত, ধরুন তুরস্ক করত বা ধরুন চীন করত, এই পুরো ঘটনার পেছনে যে মূল ঘটনা রয়েছে সেটা হয়তো আমরা আরো পরিষ্কারভাবে জানতে পারতাম। কারণ তারা কিন্তু ব্রিফিং করতো, স্টেটমেন্ট দিত, যেটা ওমানও এর পূর্বে দিয়েছিল। তবে পাকিস্তান এই বিষয়ে কোনো ধরনের তথ্য দিচ্ছে না। এমনকি যুদ্ধবিরতির অনুরোধ এক দেশকে অনুরোধ করলে হয় না, কারণ যুদ্ধবিরতি হয় 2 দেশের মধ্যে। এই ক্ষেত্রে ইরানকে তারা অনুরোধ করেছে কিনা, ইরান কিন্তু সেই বিষয়ে কোনো ধরনের কথা বলেনি। সুতরাং একতরফাভাবে যুক্তরাষ্ট্র নিজের স্বার্থেই যুদ্ধবিরতি ঘোষণা করেছে, অনেকে কিন্তু এমনটাও বলছেন। ইরানের পক্ষ থেকে কোনো ধরনের স্টেটমেন্ট নেই, অনেকটা নীরব অবস্থায় তারা ছিল। এমতো অবস্থায় ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। প্রশ্ন হলো যে একতরফাভাবে কখনো যুদ্ধবিরতি হয় না। এই ক্ষেত্রে ইরান যদি এই যুদ্ধবিরতি না মানে, তাহলে সেটা কার্যকর হবে না। এই ক্ষেত্রে ইরানের অবস্থান কি? ইরানের পক্ষ থেকে একতরফাভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে দীর্ঘমেয়াদী বা অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতির ঘোষণা, সেটা প্রত্যাখ্যান করা হয়েছে। তারা এই সিদ্ধান্তকে একটি প্রতারণামূলক অবস্থান হিসেবে আখ্যায়িত করছেন। তারা বলছেন যে একদিকে ইরানের বন্দরগুলোতে অবরোধ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র, ইরানের কোনো জাহাজকে ইরানের বন্দরে প্রবেশ করতে দেবে না, বা জ্বালানি তেলবাহী জাহাজগুলোকেও যে কোনোভাবে তারা প্রতিরোধ করবে। ঠিক এমতো অবস্থায় একতরফাভাবে তারা দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি ঘোষণা করে তাদের উপর হামলা করবে না ইরান, এমনটা নিশ্চিত থাকতে তারা পারে না। কারণ ইরান তার স্বার্থকে কেন্দ্র করে কোনো ছাড় দেবে না। অবরোধ এবং যুদ্ধবিরতি দুইটা একসঙ্গে চলতে পারে না। আর এই জন্যই ইরানের পক্ষ থেকে স্টেটমেন্ট দেওয়া হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির ঘোষণা একটা কৌশল, সেটা মূলত সময় ক্ষেপণ এবং তার প্রস্তুতির অংশ। পাকিস্তানের ভেতর বৈঠক এবং চূড়ান্ত চুক্তি যদি ইরান না করে, তাহলে ইরানের উপর শক্তিশালী হামলা করার ঘোষণা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। হঠাৎ করেই তিনি তার সিদ্ধান্ত থেকে সরে এসে একতরফাভাবে যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। এখানে যুক্তরাষ্ট্রের মূল উদ্দেশ্য কি দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে ইরানের আধা সরকারি মাধ্যম তাসনিম নিউজ অন্তত 4টি কারণকে তারা প্রধান হিসাবে দেখছেন বলে তারা উল্লেখ করেছেন। কিন্তু সম্ভাব্য 4টি কারণের মধ্যে প্রথম কারণ হিসাবে তাসনিম নিউজ দাবি করছে, প্রথম অর্থ হলো ট্রাম্প যুদ্ধক্ষেত্রে প্রচন্ডভাবে চাপে রয়েছেন। তিনি যুদ্ধের সময়
সম্ভাব্য সকল পরিস্থিতি পরীক্ষা এবং বাস্তবায়ন করেছিলেন। ট্রাম্প জানেন তিনি যুদ্ধের মাধ্যমে কিছু অর্জন করতে পারবেন না, তাই তিনি যুদ্ধ থেকে বেরিয়ে যাওয়াকে তার জন্য সর্বোত্তম উপায় হিসাবে বিবেচনা করছেন। তার জন্যই একতরফাভাবে এই ঘোষণা। দ্বিতীয় কারণ হতে পারে যুক্তরাষ্ট্রের বড় ধরনের হামলার প্রস্তুতির জন্য সময় ক্ষেপণ। যুক্তরাষ্ট্র যুদ্ধের জন্য বড় ধরনের সাপ্লাই চেইন ব্যাহত হয়েছিল, যার জন্য অনির্দিষ্টকালের জন্য নতুন করে সময় দরকার। রাডার সিস্টেমগুলোকে ইনস্টল করা দরকার এবং টেকনিক্যালভাবে বহু কিছু করতে হবে। এটি রাতারাতি সম্ভব নয়, তার জন্যই কিন্তু কৌশলে একতরফাভাবে এই যুদ্ধবিরতি ঘোষণা। তৃতীয় সম্ভাব্য আরেকটি কারণ হতে পারে লেবাননের যুদ্ধবিরতি লঙ্ঘনের অজুহাতে যুক্তরাষ্ট্র যুদ্ধ থেকে সরে আসবে, তবে ইসরায়েল এই যুদ্ধে থাকবে। চতুর্থ সম্ভাব্য বিষয় হলো একটি অব্যাহত নৌ অবরোধ, মানে শত্রুতা অব্যাহত রাখা। ইরান হরমুজ প্রণালী খুলবে না ততক্ষণ নৌ অবরোধ বলবৎ থাকবে। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক সুবিধা রয়েছে। দেখুন, ইরান কোনো ধরনের আলাপ আলোচনার শর্ত ছাড়াই যুক্তরাষ্ট্রের একতরফাভাবে এই দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির ঘোষণার বিষয় মোটেও স্বাভাবিকভাবে নেয়নি। অনেকেই ধারণা করছেন বড় কোনো ঝড় আসার পূর্বে পরিবেশ ঠিক যেইভাবে শান্ত থাকে, কোনো আওয়াজ থাকে না, একেবারে নীরব, বর্তমান এই একতরফাভাবে যুদ্ধবিরতি বর্ধিতকরণ এরই অংশ। মূলত যুক্তরাষ্ট্র ব্যাপক ভিত্তিতে অভ্যন্তরীণ এবং আঞ্চলিক প্রস্তুতি নিচ্ছে। যুক্তরাষ্ট্র তার যে চাওয়া রয়েছে সেটা বাস্তবায়নের জন্য বা ইরানকে বাধ্য করার জন্য বড় ধরনের সামরিক শক্তি ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে, যেটা করার জন্য দীর্ঘমেয়াদী একটা সময় দরকার। 15 থেকে 20 দিন বা 1 মাসের মতো সময়ও দরকার হতে পারে, কারণ এই ক্ষেত্রে বিপুল পরিমাণে সেনা সদস্য উপস্থিতি, বিপুল পরিমাণে যুদ্ধ বিমান নতুন করে আনা, বম্বারগুলোকে প্রস্তুত করা এবং মিসাইলের প্রোডাকশন বাড়িয়ে ইন্টারসেপ্ট নতুন করে মজুত করা, এই সকল কিছু করতে একটা দীর্ঘমেয়াদী সময় লাগবে। আর এই জন্যই হয়তো যুক্তরাষ্ট্র একতরফাভাবে যুদ্ধবিরতি ঘোষণা করে তার সেই প্রস্তুতির অংশগুলো জোরে সোরে তারা বাস্তবায়ন করছে। ইরান কিন্তু গভীরভাবে এই বিষয়গুলো পর্যবেক্ষণ করছে। ইরান পরিষ্কারভাবে বলেছে যুদ্ধবিরতির এই অমীমাংসিত চুক্তি কতটুকু বাস্তবায়ন হবে বা হবে কিনা তা সম্পূর্ণভাবে নির্ভর করছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ধরনের সিদ্ধান্তের উপর, সামরিক পদক্ষেপের উপর। তারা ঠিক যেমন আচরণ করবে তার উপযুক্ত জবাব দেওয়া হবে। দেখার বিষয়ে যুক্তরাষ্ট্র এই একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করে যুদ্ধবিরতির যে নিয়ম রয়েছে তা কতটুকু মানে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।